আপনারা বসে যান, বসে গেলে অজ করতে ভালো লাগবে, আপনারাকে শুনতেও ভালো লাগে, বুঝতে পেরেছেন? আপনারা কি বসতে জানেন না নাকি? যে জালসাতে যাইয়া বৈশা জালসা শুনতে এটা জানেন না আপনারা? ওই একজন লইয়া বিহা করে নিয়ে এসছে, বুঝতে পারলে? তো বিহা করে নিয়ে এসে তখন ওর নতুন স্ত্রী মানে রাইতে বরণ দেয় যে সকালে ওর পুরুষটাকে চা দিতে গেছে, ট্রাইতে করে মানে কাপে করে চাটা নিয়ে গেছে যে চাটা খাও। তোর পুরুষটা বলছে যে দেখ কালকে তো বরণটা শেষ হলো, তুমি তো নতুন মানুষ, তো নতুন মানুষ তো তোমাকে শিখিয়ে দিছি একটা কথা। বলে কি? বলে চাটা তুমি ট্রাইতে করে আনবে। ট্রাই বুঝুন তো? ট্রাই ওই যে প্লেট গেলা, তো প্লেটে করে আনবে। তো বহু মানে ওইরকম বিচ্ছি পাকা বহু তখন করে যে চা খানিকে কাপ থেকে ঢাইলা ট্রাইতে করে লিয়ে প্লেটে করে এলে প্লেট খানলে চলে এসে লাও ও তো বলছে আমাকে চমকেটেই হোক একে কখনো যে কাপটাকে ট্রাইতে করে আনবে। তো ও যে কয়েছে যে চাটা ট্রাইতে করে আনবে মানে প্লেটে করে, তার লেগে ও চা খানি প্লেটে ঢেলে চলেছে। তুমি ডাইল খাওয়া করে খাবে চা, গরম চামচ পড়বে না, তো চমকে উঠেছে, খাবা জানে নাও। তো ওইরকম আপনারা মানে ওই জালসা জানেন না যে জালসাতে বৈশা শুনতে হয়, লইয়া বহুর মতন করছেন নাকি? বসে যান, আগা দিকে এসে বসেন। বসে যান, ইনশাল্লাহ শুনবেন, বক্তব্য শুনেন, ভালো লাগবে। অনেক বক্তা আছে আপনার এই জালসাতে। এই যে এমন অবস্থা হয়েছে যে বক্তা যে জালসাতে বেশি হবে ওই বক্তাতে মানে যে জালসায় বক্তা বেশি হয় ওই জালসাতে একটু অসুবিধা হয়, বুঝতে পেরেছেন? কীরকম? ওই আমাদের বাঙালি আমাদের গ্রামে মানে বক্তালে চলে এসছে মেলাটি। তো বক্তা যে নিয়ে এসছে, বক্তা নিয়ে আসার পরে কি করেছে জানেন? বক্তা নিয়ে এসে মানে বক্তাকে চড়াইছে, যখন আধ ঘন্টা হয়েছে ওয়াজ জমে না, ওকে নামিয়ে ফের আরেকটা বক্তা চড়িয়ে দিলে। ফের আধ ঘন্টা হয়েছে ওই বক্তার ওয়াজ জমে না, তখন আরেকটাকে চড়িয়ে দিলে। এই করতে 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 একটা মুর্শিদাবাদের বুড়া বক্তা এসে তো ওকে তাড়াতাড়ি করছে হাঁকাড় বাকাড় করে সাজো সাজো ফাটাফাট সাজো চলো। হাঁকাড় বাকাড়ে বেচারি কি করবে, পায়জামাতে গিরে দিতে ভুলে গেছে। মানে ড্রেস করার সাজায় পায়জামাতে গিরে দিতে ভুলে গেছে। ওসরা থেকে যখন লচ করে কুদ্দা পড়েছে কিনা পায়জামা লচ করে নামতে পড়ে পায়ে বেড়লেগা মুখের ঘরে পড়ে ওর ঠট পিলা গেল। জালসা কি করবো ওকে টানাটানি। তো ওইরকম আমি খালি গাড়ি লিয়ে ঢুকেছি, কইছে মালনা কত দূরে আছেন? আমি আপনার মোড়ে তাড়াতাড়ি পিন্ডালে ঢুকে যান। পিন্ডালে গাড়ি ভরেছি, ড্রেসটাও চেঞ্জ করতে হয়নি, মুখ খানটাও ধুতে হয়নি, মানে কইছে দড়িয়া স্টেজে চড়ো। তো ঢের বক্তা হলে যা হয় গাড়ি থেকে এসে স্টেজে চড়ে লেছে, বুঝতে পারছেন? যেরকম হয়ে বাড়ি থেকে এসেছি ওরকমই হয়ে আছে। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসেন, সময় খুব কম, অনেক বক্তা, ওই জন্য সে শুনবেন, সময় নষ্ট করে লাভ নাই। আপনারা ভালোভাবে বসেন আর মন দিয়ে শোনেন। বসেন, বসে যান। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করাই আমল, থাকতে সময় করাই আমল, ইমান করো খাঁটি। শ্রেষ্ঠ খানা তোমার আমার, 3.5 হাত মাটি। শ্রেষ্ঠ খানা তোমার আমার, 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি রবের বিধান ভইলা না, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা। পাপ
পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা। থাকতে সময় কর আমল ঈমান কর খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবা পড়ে ছাইড়া তুমি সব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে শুধু রব। মিছে মায়ারে দুনিয়ায়, মিছে মায়ারে দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা, ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা। থাকতে সময় কর আমল ঈমান কর খাঁটি, শ্রেষ্ঠ খানা তোমার আমার 3.5 হাত মাটি। এবার বসেন, শুনেন ভাই কথাগুলো, যে সময় খুব সংকীর্ণ। এই সময় সংকীর্ণর মধ্যে আপনাদেরকে আমি কোরআন এবং হাদিসের কথা কিছু শোনাবো, কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। যে আল্লাহর রসুল জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হীরা থেকে কালেকশন আসতে লেগেছে, ওইটা লেগে আধ ঘন্টা তাকরির করে কালেকশন দিক করে তো আসছেন গারে হীরা থেকে। তো গারে হীরা থেকে আসার পথে জিবরাইলের সঙ্গে আল্লাহর রসুলের দেখা। দেখার পরে আল্লাহর রসুল ভয় খেয়ে গেলেন, ডরিয়ে গেলেন। ডরিয়ে যাওয়ার পরে, ভয় খেয়ে যাওয়ার পরে কি করলেন, আল্লাহর রসুল বাড়ি আসলেন। বাড়ি এসে দেখছে খাদিজা বাড়িতে নাই। তো বাড়ি যখন আসলেন দেখছেন খাদিজা বাড়িতে নাই। তো আল্লাহর রসুল ভয়ে কাঁপছেন। কিছুক্ষণ পরে দেখছেন খাদিজাও বাড়ি আসলেন। খাদিজা যখন বাড়ি আসলেন, আল্লাহর রসুল খাদিজাকে বললেন যে খাদিজা তাড়াতাড়ি আমাকে একটা কম্বল দাও, আর কম্বল দিয়ে ঢেকে দাও, আমি খুব জ্বর, খুব ঠান্ডা লাগছে। তো আল্লাহর রসুলকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। দিয়ে খাদিজা আল্লাহর রসুলের পার্শ্বে বসে গেলেন, ওকে ধরে বসে আছেন। আল্লাহর রসুল মুখ ঢেকে আছেন। আল্লাহর রসুল খাদিজাকে বলতে লাগলেন, মানে আল্লাহর রসুল খাদিজাকে কত ভালোবাসতেন, মনের কথা, অন্তরের কথা, দিলের কথা, সমস্ত কথা খাদিজার সামনে বলতেন। আর খাদিজা আল্লাহর রসুলকে সান্ত্বনা দিতেন, বুঝাতেন, সাহস দিতেন। মানে খুবই জ্ঞানী মহিলা উম্মুল মুমিনিন হযরতে খাদিজা। তো আল্লাহর রসুল বলতে লাগলেন, খাদিজা মনে হয় আমি আর দুনিয়ার বুকে বাঁচব না, আমার মনে হয় দুনিয়া তার বেশি দিন আয়ু নাই রে খাদিজা। যেই লোকটা আমাকে গারে হীরাতে চেপে ধরেছিল, ওই লোকটার সঙ্গে আবার আজকে রাস্তাতে দেখা, দেখে আমার এত ভয় এসেছে, এত ভয় লেগেছে, আমি এত ভয় পেয়েছি রে খাদিজা। আমার ভয়ে ভীতির কাঁপতে লেগেছে খাদিজা। আমি ওখান থেকে চলে আসলাম কাঁপতে কাঁপতে, মনে হয় আমি আর বাঁচব না। খাদিজা বলছেন, শোনেন স্বামীগণ, আপনি কোন মানুষের ক্ষতি করেন না, কোন মানুষকে গালি দেন না, কোন মানুষকে মারেন না, কোন মানুষকে বেজ্জত করেন না, কোন মানুষকে অপমান করেন না। আপনি মানুষের ভালাই করেন। আপনি মানে করেন কি, মানে বেমারি লোক দেখতে যান,
দরিদ্র লোককে সাহায্য করেন, গরিব ফকির মিসকিনকে খাবার দেন, এতিমের মাথাতে হাত বোলান। আপনি এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, আপনার কি ভয় আছে? কোনো ভয় নাই। আপনি চিন্তা করবেন না, আপনি কোনো ভয় করবেন না। আপনি কেন ভয় করছেন? আমি তো আছি আপনার পাশে, ভয় করবেন না। এইভাবে কথাগুলো বলছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, এ চাদর ওড়নে वालो, কম্বল ওড়নে वालो, কুম ফাআনজির, তুম উঠ যাও। আর আপনি কাফাকাব্বের, আর তোমার রবের তুমি পবিত্রতা বর্ণনা করো, তোমার রবের তুমি বড়াই বর্ণনা করো, তোমার রবের তুমি পবিত্রতা ঘোষণা করো, আর বসে থাকিও না। আল্লাহর রাসূল কমলখানাকে সরিয়ে দিলেন রে ভাই। কমলখানাকে হটিয়ে দিয়ে খাদিজার হাতে হাত দিয়ে বললেন, খাদিজা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমার কথাটা মানবে কিনা বললাম। খাদিজা বললেন, স্বামী গো, আপনি এত সুন্দর মানুষ, জিন্দেগিতে আপনি মিথ্যা কথা বলেন না, আপনি কোনদিন পোষ কথা বলেন না, মিথ্যা বলেন না, আপনি এত সত্যবাদী, আপনি আলামিন আমানতদার, আপনি এত ভালো মানুষ, আর আপনি একটা কথা বলবেন আপনার কথা আমি রাখবো না, এটা কেমন কথা আপনি বলেন? আল্লাহর রাসূল বললেন, খাদিজা, তুমি বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা কলমা পড়া নিয়ে মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করে নিলেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা। এক নম্বরে যখন ইসলাম গ্রহণ করে নিলেন রে ভাই, একটা মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল একদিন বিছানায় শুয়ে আছে, রাত্রিবেলা চিন্তা ভাবনা করছে, আমার খাদিজাকে তো মুসলমান করলাম, কিন্তু আমি আর একটা লোককে কলমার দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিব, কোন লোককে দিব যে আমার কথাটা মেনে নিবে, আমার কথাটা শুনে নিবে, এমন কোন মানুষকে আমি বলবো? মনে মনে চিন্তা করছি, আমার মানে একটা বাল্যকালের বন্ধু, ছোটকালের বন্ধু, আমার বন্ধু, যার নাম হচ্ছে আবু বকর। দেখি আবু বকরের কাছে যে যদি আবু বকরকে বলি, যদি দিনের দাওয়াত দিই, আবু বকর যদি দিনটা গ্রহণ করে নাই তো আমার দুটো হয়ে যাবে, দিন গ্রহণ করা মুসলমান দুটো হয়ে যাবে। আর আবু বকরকে বললে আশা করি ফেল করবে না, আমার কথাটা অমান্য করবে না, ওর সঙ্গে আমার অনেক দোস্তি আছে। আল্লাহর রাসূলকে রাত্রে ঘুম আসে না, চিন্তা ভাবনা করে রাত্রিবেলা উঠে চলে যাচ্ছে আবু বকরের বাড়ি, যে আমি আবু বকরের বাড়ি যাব। আবু বকর বিছানায় শুয়ে আছে, রাত্রিবেলা চিন্তা ভাবনা করছে, আমরা দেবদেবীর পূজা করি, 304টা মূর্তির পূজা করে, তো এদের পূজা করি, মূর্তির পূজা করে মনের মধ্যে তৃপ্তি আসে না, শান্তি আসে না, মনের মধ্যে মানে ভালো লাগে না। তো এমন কোন ধর্ম আছে যে ওই ধর্মটা মানতে গেলে মনের মধ্যে শান্তি আসবে, আমরা ইবাদত বান্দিগি করে শান্তি পাবো, মনের মধ্যে শান্তি আসবে? তো কে এরকম কোন ধর্ম আছে? দেখি আমার বন্ধুর কাছে যাই, মোহাম্মদের কাছে, ও কোন ধর্ম পালন করে, ওর কাছে যাব, যে ওকে বলবো ও যেটা ধর্ম পালন করে ওই ধর্মটা আমিও পালন করব, তাইলে ইবাদত বান্দিগি করে মনের মধ্যে শান্তি আসবে। আল্লাহর রাসূল বাড়ি থেকে উঠে যেতে লাগলেন আবু বকরের বাড়ি। আবু বকর ওদিকে বাড়ি থেকে উঠে রাস্তা নিয়েছে আল্লাহর রাসূলের বাড়ির দিকে। দুইজন চলে আসছে মাঠের মধ্যে, দেখা রে ভাই, মধ্যস্থলে মাঠের মধ্যে আবু বকরের দেখা, আর আবু বকরের আর আল্লাহর রাসূলের দুইজন মানে আন্ধারে ঢিস লেগে গেছে, দুইজন চাকুর ধাক্কা লেগে গেছে, ও ওকে দেখতে পাই না, ও ওকে দেখতে পাই না, এরকম অন্ধকার। ওই জামানাতে ভাই এত অন্ধকার ছিল, পৃথিবীতে এত অন্ধকার ছিল ভাই, যারা বয়স্ক লোকেরা বুঝতে পারবে আগা যুগে কত অন্ধকার ছিল। যে আগা যুগে অন্ধকার ছিল মানে এরকম লাইট বাতি ছিল না, কারেন্ট ছিল না, গ্রামে কাছে শহর বাজার ছিল না, দুনিয়াটা অন্ধকার কুয়াকাপ। রাত্রিবেলা মনে হয়েছে চোখে লোক ভরে দিলে দেখা যাবে না, এরকম অবস্থা ছিল। যেখানে ঝাড় জঙ্গল বাঁশের থোপ আছে ওখানে
জোনহাকে পোকা খালি কিরবির 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 করত। আর পৃথিবীটা এত অন্ধকার, চোখে লোক ভরলে দেখা যাবে না ভাই, এত অন্ধকার ছিল। এখন মাঠে যাবেন তো মনে হচ্ছে চাঁদনি রাতের মতন, এই গ্রামে বল ওই গ্রামে বল চলছে, এদিকে পার্শ্বের টাউনের আলো, ওইদিকে টাউনের আলো, সারা দুনিয়াটা জোনহা খেয়ে আছে এখন। আর ওই জামানাতে ভাই কিচ্ছু দেখা যেত না, লাইন টাইন ছিল না, কিছু দেখা যেত না, এত অন্ধকার। দুই বন্ধুতে যখন মধ্যস্থলে মাঠের মধ্যে দেখা হয়ে গেল, বলে তুমি কে? বলে আমি আবু বাক্কার। আপনি কে? বললে আমি মোহাম্মদ। বললে কোথায় যাচ্ছেন? বলে আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। আল্লাহর রাসূল বললেন আবু বাক্কার তুমি কোথায় যাবে? বললে আমি আপনার বাড়ি যাচ্ছিলাম। বলে আমার বাড়ি, কি ব্যাপার? যাই হোক, যখন দুইজনের বাড়ি যাচ্ছিলাম তো আর কি যাব, দুইজন যখন মধ্যস্থলে মাঠে দেখা হয়ে গেল, তো যাক আমরা এক জায়গাতে বসে যাই, এখানে একটু গল্প আলোচনা হয়ে যাক। দুইজন বসে গিয়ে আল্লাহর রাসূল তখন বললাম আমি তোমার কাছে যাচ্ছিলাম আবু বকর, এই জন্য দ্বীনের দেওয়ার জন্য, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছিলাম, যে আমার খাদিজা দিন মেনেছে, ইসলাম গ্রহণ করেছে। 2 নম্বরে আমি একটা লোক পাই না, আমি জানি যে আমার বন্ধু হচ্ছে আবু বকর, আমি যেটা কথা বলবো মেনে নিবে, এই জন্য আপনার কাছে আসলাম, কি খবর? আবু বকর বললেন নবী গো, আমিও বাড়ি থেকে এরাদা করে এসেছি যে আপনি কোন ধর্ম পালন করেন, কোন ধর্ম মানেন, আপনি কোন ধর্মের ওপরে আছেন, ওই ধর্মটা আমি, ওই ইসলাম ধর্মটা গ্রহণ করব, ওই ধর্মটা আমি গ্রহণ করব, ওই জন্য আপনার কাছে চলে আসছি। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে আবু বকর, তুমি বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে দ্বীনের দাওয়াত দিল, কলমা পড়ে নিল, আবু বকর মুসলমান হয়ে গেল। 1 নম্বরে মানে মুসলমান হলো খাদিজা, 2 নম্বরে আবু বকর। বয়স্কদের মধ্যে, বয়স্ক লোকের মধ্যে মানে আল্লাহর রাসূল চ্যাংড়া, কিন্তু আবু বকর বুড়া মানে বয়স্ক। তো বয়স্কর মধ্যে ইসলাম গ্রহণ করল আবু বকর। তারপরে আল্লাহর রাসূলের বাড়িতে একটা জায়েদ ছিল, তার গোলাম ছিল, ওই জায়েদ ইসলামটা গ্রহণ করলো রে ভাই। গোলামের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলো জায়েদ। এবার 3 জন হয়ে গেল। এবার হযরতে আলী, এবার হযরতে আলী এইবার কি করলো রে ভাই, দেখছে যে আল্লাহর রাসূল আর খাদিজা কার ইবাদত করছে, কি ইবাদত করছে, এদের মনের মধ্যে খুব তৃপ্তি, খুব মানে আনন্দ, ইয়ারা ইবাদত বান্দিগি করে মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, তৃপ্তি পাচ্ছে। কিন্তু মানে এরা তৃপ্তি পাচ্ছে কিন্তু অন্য লোক তৃপ্তি পায় না। হযরত আলী ছোট চ্যাংড়া, হযরত আলী গিয়ে বলছে আল্লাহ রাসূলকে, বললেন কি ব্যাপার দাদা, আপনি কার ইবাদত করেন, কিভাবে ইবাদত করেন যে আপনি এত শান্তিতে ইবাদত করছেন, ঘরের মধ্যে ইবাদত করছেন, আপনার মনটা ভালো আছে? আল্লাহর রাসূল বললেন আলী শোনো, তুমি যদি চাও তো ইসলাম ধর্মটা গ্রহণ করে নাও, তুমি কলমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, তুমি ইসলাম গ্রহণ করে নাও। হযরতে আলী ঘর থেকে দৌড় মেরেছে, এক দৌড়ে আগুনেতে, এক দৌড়ে যখন আগুনেতে চলে গেছে হযরতে আলী, আল্লাহর রাসূল বলছে শুনো আলী, শুনো শুনো, ও হযরত আলী শোনো। হযরত আলী দৌড়িয়ে আসলো, কি হয়েছে? বললে শুনো, তোমার বাবাকে এখনো বলিও না, বলার সময় হয়নি, যখন সময় হবে তখন বলিও, কিন্তু এখন তোমার মানে বাবাকে মানে বলতে যেও না। তোমার ইচ্ছা হলে তুমি মুসলমান হও, তোমার ইচ্ছা হলে কলমা পড়ো, তোমার ইচ্ছা না হলে তুমি কলমা পড়িও না, কিন্তু তুমি এখন তোমার বাবাকে বলতে যেও না। কি যে আলীর মনে হলো, বাইরে থেকে ঘুরে এসে কলমা পড়ে নিয়ে ও মুসলমান হয়ে গেল, হযরত আলী মুসলমান হয়ে গেল, 4 জন হয়ে গেল। এবার আল্লাহর রাসূল করলেন কি, নিজস্ব লোকগুলোকে, যেগুলো পাশের লোক, নিজের লোক, কথা রাখবে, ওই লোকগুলোকে দাওয়াত দিতে লাগলো। এইবার দিতে 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 বেশ কিছুটা মুসলমান হয়ে গেল রে ভাই। যখন কিছু লোক বেশ মুসলমান হয়ে গেল, একদিন আল্লাহর রাসূল চলে যাচ্ছেন সাফা মারওয়ার পাশ দিয়ে। কোথায় যাচ্ছিলেন আল্লাহর রাসূল? সেজে গুজে যাচ্ছেন। আমার আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে সব বসেছিল ওখানে। আবু জেহেল করল কি,
আল্লাহর রাসূলকে যে একটা পাথর মারল, তো পাথরটা আল্লাহর রাসূলের মাথাতে লেগে মাথাকে ফেটে গেল, চাম কেটে গিয়ে রক্ত পড়তে পড়তে সারা শরীর রঙিন হয়ে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিলেন আর গেলেন না, ঘুরে বাড়ি চলে আসছেন। বাড়ি আসছেন, সাপা মারোয়ার পাশ দিয়ে যখন বাড়ি আসছেন, আল্লাহর রাসূলকে দেখলেন আমির হামজা, তার চাচা আল্লাহর রাসূলের চাচা আমির হামজা যাচ্ছিল কোথায়? শিকার করার জন্য। তীর ধনুক, এতখানি ধনুক তীর নিয়ে আছে, ঘাড়ে ধনুক নিয়ে আছে, আর শিকার করতে যাচ্ছে। দেখছে রাস্তাতে তার মানে চাচার সঙ্গে দেখা, ভাতিজার রক্ত দেখে তার মনটা একবারে কেমন হয়ে গেল, আমির হামজার ভিতরটা ফেটে গেল। আল্লাহর রাসূলকে ধরে বলতে লাগলাম, কোন পাষাণের মারলে পাথর, এতিম ভাতিজার খুন বয়ে যায়। সিরে শরীলাক মারলে পাথর, সিরে শরীলাক মারলে পাথর, কান্দে আসমান জমির হাই রে হাই। কোন পাষাণ রাখ মারলি পাথর, এতিম ভাতিজার খুন বয়ে যায়। দেখিয়া দাও না গো ভাতিজা আমার, বংশ তাহার করিব ধ্বংস, নাম নিশানা দিব মিটাইয়া। কোন পাষাণ রেখ মারলি পাথর, এতিম ভাতিজার খুন বয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, চাচা আপনি কালিমা পড়লেন, আর কালিমা পড়ে আমার মাথাতে একটা ফুঁক দিয়ে দেন চাচা, আমি ভালো হয়ে যাব, তারপরে আপনাকে নাম বলবো চাচা। আমির হামজা কলমা পড়ে নিল, আর আমির হামজা কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল তখন বললেন, চাচা আমি সাপা মারোয়ার পাশ দিয়ে যাচ্ছিলাম, আবু জাল কিছু গুন্ডা পান্ডা নিয়ে বসেছিল চাচা, আর গুন্ডা পান্ডা নিয়ে বসেছিল, আমাকে রাস্তাতে ধরে নিয়ে পাথর মেরে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে চাচা। আমির হামজার রাগ হয়ে গেল, সুবহানাল্লাহ। এই ছেলেটার মানে বাবা নাই, এই ছেলেটার মা নাই, মাওড়া বাপ নাই, এতিম, আর এই ছেলেটাকে মারলো, এই ছেলেটাকে এভাবে মারলো, আমি বদলা নিব। ধনুখানে দড়িটা খুলে নিল, আর দড়িটাকে খুইলা দিয়া ঘাড়ে উঠিয়ে নিয়ে আর লাগলো দৌড়াইতে, আর দৌড়াইতে দৌড়াইতে ঢুড়ছে কোথায় আবু জেহেল আছে। ঢুড়তে 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 চলে যাচ্ছে, আর ঢুড়ে দেখছে কি, আর বলছে কাহা হে আবু জেহেল, নিকল যাও, মাই কা দুধ পিয়া তুম বাহার নিকল যাও। একবারে ধনুক নিয়ে খালি মানে চিৎকার করছে, আর আবু জেহেল আমির হামজার আওয়াজ পায়া আর দড়িয়ে দড়িয়ে যাচ্ছে। দেখছে আর দেখতে যায় আবু জেহেল লুকা ছিল, আর আবু জেহেলের দেখা হয়ে গেল আমির হামজার সামনে, দুজনা সামনা সামনি মুখামুখি দেখা হয়ে গেল। আমির হামজা করলো কি, ধনুখানাকে ধইরা একবারে সাপ গাড়া করে সাপ মারা করে দিতে লাগলো ধনুকের বাড়ি। দুই চার বাড়ি দিল আবু জেহেলকে, মাটিতে পড়া আবু জেহেল খালি লটপট লটপট করতে লেগেছে, আর দু চার বাড়ি সাটা সাট দিয়েছে, দিয়া তখন দাঁড়িয়ে আছে। আবু জেহেলের গুন্ডা যেগুলো ছিল সব গুন্ডাগুলো দৌড়িয়ে এসে আমির হামজাকে ঘেরে নিয়েছে। মানে আবু জেহেল তখন বলছে, তোমরা খবরদার আমির হামজার গায়ে হাত লাগাইও না, আমির হামজা হচ্ছে মহাবীর, আমির হামজা হচ্ছে খুব মানে শক্তিশালী মানুষ, যোদ্ধা মানুষ, ওকে কেউ আর গায়ে হাত লাগাবে না, ওকে কেউ মারামারি করবে না। আমি ওর ভাতিজার মেরা মাথা ফাটিয়ে দিয়েছি মোহাম্মদের, এই কারণে আমাকে মারলো, তোমরা মানিও না, ওকে মেরে দিয়ে সামলাতে পারবে না, তোমরা হাত লাগাইও না। ওর গুন্ডারা কেউ হাত লাগালো না। এবার আমির হামজা করলো কি, সেখান থেকে ফিরে চলে আসলো। ধ্যান দিয়েন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, কার ছেলে হারিয়ে গেছে, কেমন মা গো, কেমন দাদি, কেমন নানি, কেমন খালা ছেলে হারিয়েছে, কেমন দাদা দাদি, আপনারা কে নিয়ে এসছেন ওকে সঙ্গে, এখানে এসে নিয়ে যাও।
ছাইলা গালা হারাইছে, দু চারটা একটা অফিস বানাননি আপনারা, ছয়টা হারাবে ওখানে জমা করেন, সকালবেলা ওর গার্জেনের কাছে 1,000 টাকা করে নেবেন, একটা করে বাচ্চা দিবেন, না হলে টাকা উঠে বেঁচে নেবেন নাকি? জালসাতে ডিস্টার্ব করাটা কি ঠিক হয়েছে? এই লাগে বাদরুদ্দোজা রেগে যা করেছিল কথাটা নাকি? তো ওইরকম মানে ছাইলা জমা করেন আগে, 2-4-10টা জমা হোক, তারপরে এক খিবারে ডাক, যদি গার্জেন আসে সকালে 1,000 করে টাকা দিয়ে নিয়ে যাবে যার ছেলে আছে, না হলে ডাকে উঠে বেঁচে দেবেন, যার ছেলেবেলা বাঞ্জা মহিলা আছে কিনে নিয়ে চলে যাবে নাকি? ছাইলা হারিয়েছে মানে খেয়াল নাই, তো হাঁসরের মাঠ হয়ে গেছে রে ভাই। আর আপনারকে এই এলাকা তো জীবনে ভাই দেখিনি, জীবনের প্রথম এসছি, একদিন স্বপনে শুনি, স্বপনে এই রাস্তাটা দেখেছি, তো আসছি তো মনে হয়েছে একদিন স্বপনে তো এই রাস্তাটা দেখেছি, জিন্দগিতে আসিনি ভাই। আর আপনারাও বলতে পারবেন না যে আপনার এই এলাকায় আশপাশে এসছি, আসেনি, জীবন আসেনি। ইসলামপুর এসছি, তারপরে আরও এদিক ওদিক দূরে দূরে এসছি, কিন্তু আপনার এলাকাতে আসেনি। তো যে রাস্তা দিয়ে আইনুরে ভাই নদীর বাঁধের কানা কানা মানে মুশকিল। তো কি বলবো, আপনারা আমাকে দিয়ে দিলেন ফার্স্টই একেবারে। আর ওয়াজ করব না কালেকশন করব, আপনারাকে কি ওয়াজ শোনাবো আর কি কালেকশনের? আমাকে তো বলছি যে হয়তো ফার্স্টে দিয়ে দিলেন, লোকটি জমা করব, লোকটি জমা করে দিয়ে দেবো, অন্য বক্তা কালেকশন করবে। ফের আপনারা বলছেন যে একটু কালেকশন হাইন্ডা করে দেন হরিয়া। তো কি করবো গান, ওয়াজ করবো না কালেকশন করবো? এখন ওয়াজ তো সময় খুব কম, মানে মেলেই বক্তা, আর সময় খুব কম, মানে কালেকশনের ওয়াজ করতে গেলে। आप लोगों को बार बार ऐलान किया जा रहा है, जलसा कमेटी परेशान है आप लोग, रास्ता काहे ब्लॉक कर रहे हैं भाई? आप लोग को कितना बोला जाए, बार बार ऐलान करने में वक्ता को जो डिस्टर्ब होता है। মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাদ দালান ঘর মন আমার, কেন বাদ দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাদ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধর ধামে সবই রবি তুমি যাবে চলে রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। দেহু তোমার চুর মুচার গলে পচে যাবে, শিরার ওপর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে, শিরার ওপর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে। মন্ডমের দণ্ড সবে হবে খণ্ড খণ্ড, মন্ডমের দণ্ড সবে হবে খণ্ড খণ্ড। সকলে হবে তোমার পার মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। তো ভাই কথা হচ্ছে, আপনারা যারা হয়তো মনে করে এসছেন যে হজরত আলীর হাতে কিছু দান দিব, আমার বাড়ি মাগরিবি বাঙ্গাল, একদম ভারতবর্ষের শেষ মাথা, একবারে বাংলাদেশ বর্ডারের পাশে, বুঝতে পেরেছেন সবাই? সব দিনই শুনছেন, আজকেও শুনছেন, ভিতরে বাড়ি নাই, বুঝতে পেরেছেন? একদম ভারতের শেষ মাথায়, অনেক দূর থেকে এসছি। তো ইনশাল্লাহ আমি মোসাফির মানুষ, মোসাফিরি হালাতে আছি। আপনারা হাদিস শুনেছেন, মোসাফিরের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। তো ইনশাল্লাহ আমি মোসাফিরি হালাতে আছি, মোসাফিরি অবস্থাতে আছি। তো ইনশাল্লাহ দোয়া করব, কবুল হবে। এটা হাদিসের কথা যে মুসাফিরের দোয়া কবুল হয়। যদিও আমার দোয়া কবুল না হয়, এই যে আমাদের শেখেরা আছেন,
বড় বড় মাওলানা আছেন, ওলামায়ে কেরাম আছেন, ওনাদের দোয়া কবুল হবে। বয়স্ক লোক আছে, এদের দোয়া কবুল হবে, হাদিস আছে। জোয়ান লোকের একদম যারা চাংড়া জোয়ান ওরকে দোয়া কবুল হয়। যারা ছোট বাচ্চা দাড়ি মোজবার হয়নি ওরকে দোয়া কবুল হয়। যারা নাবালক আছে ওরকে দোয়া কবুল হয়। মা বোনদের দোয়া কবুল হয়, মেয়ে ছেলের দোয়া সবসময় কবুল হয়। তাহলে তো দোয়াই কবুল হবে সব সময়। তো ভাই যারা হজরত আলীর হাতে দিব মনে করে এসছেন যে দানটা দিব, দোয়াটা হ্যান্ডা করে নিব, তো তাড়াতাড়ি আসেন। ইনশাল্লাহ আমি একবারে আপনার খেলে হ্যান্ডা করে দোয়া করে দেবো। ইনশাল্লাহ মন ভরে দোয়া করে দেবো। আপনি নিজের জন্য দেন, বাপ মার জন্য দেন, ভাই বোনের জন্য দেন, নানা নানির জন্য দেন, দাদা দাদির জন্য দেন, ছেলে পিলের জন্য দেন, যার জন্য দেন। ইনশাল্লাহ দেন, আসেন আমি দোয়া করে দেবো। একজন ভাই আমার 1500 টাকা দিয়ে ছাড়লাম, 15 লক্ষ বলে গ্রহণ করো, 15 কোটি বলে গ্রহণ করো। আমার ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন আমিন। 10,000 টাকা মাল্লা 10,000। আলম। আসসালামু আলাইকুম। আপনারই নাম? জি। শুনো শুনো মার মারছে, ছাড়িও ওইলা ধরেছে হ্যান্ডে করে। ছাড়িও তো মাশাআল্লাহ বডি খুব হ্যান্ডা লাগছে, দেখা ভালো লাগছে। দোয়া করেন। না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমেন। আল্লাহ ইনশাআল্লাহ 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 দোয়া করে দেবো ভাই। আল্লাহ हमारे भाई के তুমি আগে জান্নাতবাসী করে। रास्ता को खाली रखें, सामने আরো 10,000। रखें। আল্লাহ থামেন থামেন। ব্যাটারি গেলে দোয়া করে দেন। আইন্দা জলসাতে না জানে 1 লাখ দাম দিতে পারি ইনশাল্লাহ আপনার। इंशाल्लाह আগামী জালসাতে যাতে 1 লাখ দিতে পারেন इंशाल्लाह। দোয়া করেন আন্ডা করে। ইনশাআল্লাহ একটু দোয়া করে দিই। 10,000 টাকা। কি নাম ভাই আপনার? মানজার আলম। মানজার আলম। এই যে লাইভ চলছে সারা পৃথিবী দেখছে, এই যে আরও লাইভ দিয়ে রেখেছে, লাইভে চলছে সারা দুনিয়া দেখছে। আমার মানজার ভাই এটা হচ্ছে কাটিহার জেলা কি গ্রামটার নাম কি? আনারপুর। আনারকোল। আনারকোল নাম শুনেছি রে ভাই, আনারকোল। যেরকম ওই যে মাইয়া লোক আগে গীত গাইত না, ওই কইতে মাথায় কোন হয়েছে ওই হিজল তোলার বন কহে না, তো হিজল তোলা হলো মুর্শিদাবাদে, আর টুঙ্গির শহর হলো বাংলাদেশে। এগুলা গল্প শোনা। আর আনারকোল হারা নাম শুনেছি, হারিতে খুবই গল্প করে আনারকোল। তো আনারকোল আপনার কাটিহার বিহারে এই লাইভে দেখছেন। এই ভাই আমার 20,000 দিয়েছে, দোয়া করে দেবো ইনশাল্লাহ। যেন বলছে ভাই আমার যে আগামী বছর যাতে আমি 1 লাখ টাকা দিতে পারি। এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা না মসজিদের? ঈদগাহার উন্নতি কল্পে জালসা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম করলেন আপনার? মানজার আলম। মানজার আলম। একটু দোয়া করেন ভাই, সবাই হাত উঠান ইনশাআল্লাহ। আপমা কত হয়েছে? বাপ মার জন্য এবং নিজের জন্য। মানজার আলম ভাই। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুহাম্মাদি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দা মানজার আলম সাহেব মাওলা গো, যেমন লোকটা সুন্দর, আল্লাহ দিলটাও তত নরম, দিলটাও সুন্দর গো মাওলা। আল্লাহ আমারে ভাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস স্থান দিও গো মাওলা, একবারে 8টাতে জায়গা দিও। আল্লাহ আমার মানজার ভাইকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ তার হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সমস্থান দিও। কিয়ামতের পরে জান্নাতবাসী করি। আল্লাহ তার বাপ মা মারা গেছে, পিতা মাতা কবরবাসী হয়ে গেছে মাওলা। আল্লাহ মানজার ভাইয়ের বাপ মাকে তুমি জান্নাতবাসী করিও। আল্লাহ কবরে আছে তাদের কবরকে আলোকিত করে দাও, নূর দিয়ে মানবার করে দাও। জান্নাতের বিছানা বিছাতে, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতুল হাউস বানিয়ে দাও। আল্লাহ আমার মানজার ভাইকে হেদায়েত করো, পাক্কা সচ্চা নামাজি বানাও, দিনদার পরে গান ইমানদার বানাও। আল্লাহ তুমি দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, খাঁটি নামাজি বানাও। আল্লাহ তুমি দিনদার পরে গান ইমানদার বানাতে কালিমিনা কান্দার সামিন আলিম অতলে কান্দার তহবুরাইম। আল্লাহ আরেকজন ভাই আমার 1500 টাকা দিয়েছে, 15 লক্ষ 15 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনে গুনাহকে মাফ করো গো মাওলা। আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সেরা দয়ার নবী, তাহার জড় নাই। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, একদম ফাটাফাট দেন। বুঝতে পেরেছেন যে মুসাফিরের দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। আমি দোয়া করে দেবো ভাই। আসেন, যে দিবেন ফাটাফাট আসেন ভাই, তাড়াতাড়ি দিবেন, দেরি করবেন না ভাই। যে দিবেন তাড়াতাড়ি আসেন। का भी स्कैनर लगा हुआ है, ये स्टेज के আসেন, যে দিবেন ভাই তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, ফাটাফাট আসেন। আপনারা উঠে আসেন, একটু দিয়ে যান ভাই। আসেন, দোয়াটা নেন ভাই ইনশাআল্লাহ। মরে গেলে ভাই টাকা পয়সা কিছু সাথে যাবে না, কিছু কাজ করবে না।
महिला पिंडाल মরে গেলে সব মনে থাকবে। लेके जाएं। আল্লাহ একটা ছোট বাচ্চা আল্লাহ 100 টাকা দিয়েছে, 100,000 বেলা গ্রহণ করো। আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আমার আর একজন ভাই আল্লাহ 300 দিয়েছে 3 লক্ষ 3 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনে গুনাহ মাফ করো। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবন আমার চেয়ে রাখো। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন। আর একজন ভাই একটা ছোট বাচ্চা আল্লাহ তোমার বান্দা আল্লাহ 100 দিয়েছে 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ তার মনোদোষ পূরণ করো, দীর্ঘ জীবন আমার চেয়ে রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান ও সুদ রাখো, মরার পরে সুখময় স্থান দেয়া, কিয়ামতের পরে জান্নাতবাসী করিয়ে গো মাওলা আমিন আমিন। 400 লয় 300 টাকা ঘুরে নাও। কে দিলে টাকাটা? তোমার মা? কই ভাই যে 300 টাকা দিলে বলিস 400 লিবে কইয়া দিয়েছে? ওরে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার। দেখো 400 আছে না বেশি আছে? দেখো আল্লাহ তোমার একজন বান্দি মাওলা 100 টাকা দিয়েছে, আল্লাহর একজন বান্দা মাওলাকে 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবনের রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো মাওলা। তোর বান্দা যে রাজা হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিকা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিকা আমাদের মাওলা দে। আর একজন ভাই 100 টাকা, আর একজন 200 টাকা, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাইদের জীবনে গুনাহ মাফ করো, জীবনে ভুল মার্জনা করো, হায়াত দারাজ করো, আইকে বৃদ্ধি করো, মরার পরে সমস্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করো মাওলা আমিন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না, ফাটাফাট। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা, আর একজন ভাই আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ 50 টাকা বেলা গ্রহণ করো। চাদর লিয়া ঘুরেন, মেয়ে ছেলের কাছে চাদর টাদর কালেকশন দিতে পারেন তো। আল্লাহর একজন ভাই আমার 300 টাকা, 400 টাকা, আল্লাহ 4 লক্ষ 4 কোটি বেলা গ্রহণ করো মাওলা আমিন আমিন। আর একজন 200 টাকা, আর একজন আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ জীবনের গুনাহ মাফ করো। আর একজন ভাই আমার 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করো। আর একজন 100 টাকা দিয়েছে, 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো আমিন আমিন। আল্লাহ যে ভাইরা আমার দান করছে মাওলা এদের দানকে তুমি সদরে গ্রহণ করো আমিন আমিন। আর একজন 20 টাকা, আর একজন 100 টাকা, আল্লাহ একজন বান্দা তোমার 100 টাকা, 200 টাকা, আর একজন 100 টাকা, আল্লাহ এদের तुम लिखा दीजिएगा, कौन दे रहा है लिखा दीजिए। আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহর একজন বান্দা তোমার আল্লাহ পাবলিক সব খেপে গেছে রে আল্লাহ। আর একজন ভাই আমার 1200 1100 টাকা, 700 টাকা, আল্লাহ তুমি দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের দোষ পূরণ করো। 50 টাকা মিললে ভাই কত? 200 মাশাআল্লাহ। একজন ভাই আমার 200 টাকা। স্কিনারে মেয়েরা ওই মুর্শিদাবাদে কি ওর নাম যে ভাই যে মসজিদ করছে কি ওর নাম? হুমায়ুন কবির। ওর এই টাকায় স্ক্যানারে মেয়েরা মেয়েরা ব্যাংকে টাকা নিতে পারে না, এমন টাকা হয়ে গেছে। আজ আপনারা এমন টাকা দেন যাতে যে স্কিন দিয়েছে ওর যাতে ভর্তি হয়ে যায়, একবারে কোটা ফুল হয়ে যায়, মারেন টাকা সবাই করে, বুঝতে পেরেছেন? এত টাকা দিছে ওঠে। ইনশাল্লাহ আসেন দেন ভাই, আসেন ভাই আমার। আর একজন 200, আর একজন 100 500, আল্লাহদের দানকে তুমি সদরে গ্রহণ করো মাওলা। কত দিলেন ভাই? হ্যালো যাই না নাকি? এখানে আপনাকে একটা ওয়াইফাই রাখতে হতো। আল্লাহ আর একজন বান্দা তোমার 200 টাকা, আল্লাহ 2 লক্ষ 2 কোটি 100 নেবেন। আল্লাহ তোমার আর একজন বান্দা আল্লাহ গো 100 টাকা দিয়েছে মাওলা, 100,000 বেলা গ্রহণ করো।